আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি একটা স্বাস্থ্যসম্মত এবং অনেক উপকারী একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। ছানার পানির চুল ও স্কিন এবং ব্রেস্ট ক্যান্সারের মতো কঠিন রোগ দূর করে। অবশ্যই আপনারা ছানার পানি ফেলে না দিয়ে অবশ্যই এভাবে আপনারা লাচ্ছি তৈরি করে খাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাচ্ছি তৈরি করেছি। এভাবে যদি আপনারা লাচ্ছি তৈরি করেন, এটা কিন্তু গরমও যেমন প্রশান্তি এনে দেয়, আর এটা তৈরি করতেও কিন্তু অনেক সহজ। তো এখানে দেখতে পাচ্ছেন দুধগুলো আমার ফেটে গেছে। তো আমার রেসিপিতে কিন্তু দুধের প্রাণহারা রেসিপি মিষ্টি আমি শেয়ার করেছি। অবশ্যই আপনারা আমার রেসিপিতে তানজিমাস কিচেন সার্চ দিলেই আমার রেসিপি চলে আসবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ছানার পানিগুলোকে আমি আলাদা করে ঠান্ডা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছানার পানিগুলো নিয়ে নিয়েছি। এভাবে আমি ছানাগুলোকে আলাদা করে ছেঁকে তার শুধুমাত্র পানিগুলো আমি নিয়ে নিয়েছি। তো এই ছানার পানিগুলো আপনারা ফেলে দিবেন না, এটা কিন্তু অনেক অসম্ভব মজার। তো এভাবে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন, আমি এখানে প্রায় 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম জিরা আর ডালচিনির গুঁড়ো। এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তো আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, সেজন্য আমি লবণ আরেকটু দিয়ে দিলাম, আরেক চিমটি। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখানে আমি সবগুলো একটু মিক্সড করে দিলাম চিনিটা একটু গুলানোর জন্য। আর যদি চিনিটা না গুলো তারপরেও সমস্যা নেই, এটা আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু এভাবেও সেঁকে খেয়ে নিতে পারেন। তো এখানে আমি যদি ব্লেন্ড করি তাহলে এটা কিন্তু অনেক স্মুথ হবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা এখানে আইস কিউব দিয়ে দিতে পারেন বা ফ্রিজের ঠান্ডা পানিও দিয়ে দিতে পারেন। তো আমার লাচ্ছি তৈরি হয়ে গেল। আপনারা কখনোই এই লাচ্ছির ছানার পানিটা ফেলে দিবেন না। এটা কিন্তু খেতে যেমন অসম্ভব মজার, আর এটা কিন্তু স্বাস্থ্যকরও। তো অবশ্যই আপনারা এটা খাওয়ার চেষ্টা করুন। বিশেষ করে মেয়েরা এটা কিন্তু ত্বক, চুল এবং ব্রেস্ট ক্যান্সারের মতো কঠিন রোগ দূর করে। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।